নমস্কার বন্ধুরা, আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। এই ভিডিও সেশনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজ এই ভিডিও সেশনে নিয়ে এসেছি একটি সুন্দর জব আপডেট নিয়ে। তোমরা এই জবটার জন্য অধীর আগ্রহে একদম হাঁ করে তাকিয়ে আছো কখন এই জবের নোটিফিকেশন বের হবে আর তুমি সেটি অ্যাপ্লাই করবে। তাদের জন্য বলছি, তোমাদের এই অপেক্ষার অবসান ঘটিয়ে এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে হিউজ পরিমাণের একটা ভ্যাকেন্সি নোটিফিকেশন বের করে দেওয়া হয়েছে, যেখানে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 বাম্পার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। বন্ধুরা, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই ফর্ম ফিল আপ করতে চাও এবং এফসিআই এই পদের জন্য তোমরা 100% সিলেকশন পেতে চাও, তাহলে এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর প্রত্যেক পার্টই তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ করে দেখার চেষ্টা করো না। স্কিপ করে দেখলে তোমাদের অনেক কিছু মিস করে যাবে। বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং সিলেকশন প্রসেস কি আছে সমস্ত কিছু ডিসকাস করে যাব এবং স্টেপ বাই স্টেপ গাইড করে যাব। বন্ধুরা, এই সিলেকশন প্রসেস খুবই ইজি এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এজ লিমিট কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কোন পোস্টের জন্য কত এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু সিলেকশন প্রসেস কি আছে তা স্টেপ বাই স্টেপ গাইড করব। সিলেকশন পেয়ে যাওয়ার পর তোমরা ইনহ্যান্স স্যালারি কত পাবে, তার সঙ্গে জব প্রোফাইল, জব লোকেশন এবং কোথায় কোথায় তোমরা এক্সাম সেন্টার পাবে, সমস্ত কিছু এ টু জেড ডিসকাস করব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে। বন্ধুরা, তোমরা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলাতেই বাস করো না কেন, মেল ফিমেল উভয়ই তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই বন্ধুরা, তোমরা যারা জব প্রিপারেশনের জন্য লেগে আছো এবং এই জবের জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছো এবং হাঁ করে বসে আছো যে কখন এই জব বের হবে আর তুমি একটা অ্যাপ্লিকেশন করবে, এই মানসিকতা নিয়ে, এই ডিটারমিনেশন নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো, তাদের জন্য একটা খুব ভালো জব অপরচুনিটি এবং সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এফসিআই একটা হিউজ ভ্যাকেন্সি বের করেছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে তার সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। স্কিপ করে দেখলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা স্কিপ করে দেখবে না। বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো ভিডিওটি ফটাফট শুরু করি। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। যখনই আমি কোনো একটা নতুন জবের আপডেট দিই, সবার আগে তুমি যেন সেই নোটিফিকেশন পেয়ে থাকো। এবং বন্ধুরা, ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুটি এই ভিডিও থেকে কিছু উপকার পেয়ে থাকে। কারণ জব আপডেট এবং জব প্রিপারেশনের এটা এমন একটা চ্যানেল যেখানে আমি 100% জেনুইন সমস্ত কিছু জব আপডেট এবং কোন জবের ক্ষেত্রে কিভাবে তুমি প্রিপারেশন করবে সমস্ত কিছু ডিটেলস এবং ডিসকাস করে থাকি। আপকামিং যে জবগুলি আসতে চলেছে সেই জবগুলির নোটিফিকেশন তোমাদের আগেই জানিয়ে রাখি। তাই বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলে রাখি, সময়ের অভাবে আমি সমস্ত জব নোটিফিকেশনের যে ভিডিও সেগুলি সময় মতো আপলোড করতে পারি না, কিন্তু আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি, সেখানে আমি ডে বাই ডে সমস্ত আপডেট দিয়ে থাকি, যেখানে জব প্রিপারেশন, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সমস্ত কিছু প্রোভাইড করে থাকে। তাই বন্ধুরা, ভিজিট করবে এবং সেখান থেকে তোমরা সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে এবং চাইলে সেখান থেকে তোমরা ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাইও করতে পারবে। চলো বন্ধুরা, নোটিফিকেশনের ডিটেলস আলোচনা করি। এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025, যেখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 জন্য টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 33,566। তাই বন্ধুরা, একটা হিউজ পরিমাণের ভ্যাকেন্সি। তাই তোমাদের এই যে একটা মৌকা বারবার আসবে না এবং এই মৌকা তোমাদের হাতছাড়া করে চলবে না। বন্ধুরা, দেখি যে কি কি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যে ভেরিয়াস পোস্ট আছে সেই পোস্টগুলো আলোচনা করবো।
যেখানে ম্যানেজার জেনারেল, ম্যানেজার ডিপোর্ট, ম্যানেজার মুভমেন্ট, ম্যানেজার অ্যাকাউন্টস, ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যেখানে জেনারেল এবং টেকনিক্যাল এই পোস্টেরও ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার সঙ্গে টাইপিস্ট, স্টেনোগ্রাফার এবং ওয়াচম্যানেরও ভ্যাকেন্সি বেরিয়েছে। যে নোটিফিকেশন বের হয়েছে তার যে ভ্যাকেন্সি লিস্ট আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং তোমরা একটু দেখে নাও। চাকরির জন্য এজ লিমিট কি রাখা হয়েছে দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট অর্থাৎ গ্রেড 2 এর জন্য 28 বছর এবং গ্রেড 3 এর জন্য 30 বছর এজ লিমিট রাখা হয়েছে, যেখানে ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এসসি এসটির জন্য 5 বছরের ছাড় এবং পিডাব্লিউডিদের জন্য 10 বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যানদের জন্য অ্যাজ পার রুল তাদের ছাড় দেওয়া হয়েছে। এখন দেখো বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিট কি হচ্ছে সমস্ত চাকরির ক্ষেত্রে একটা বাইডেন্স, একটা বাধার সৃষ্টি করে এবং সেখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম ভ্যাকেন্সির জন্য বিভিন্ন ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়ে থাকে। তাই এখানে দেখে নেবো যে তুমি যদি শুধুমাত্র 10th পাস করে থাকো, তুমি যদি শুধুমাত্র 12th পাস করে থাকো এবং তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং তোমার পিএইচডি করা থাকে বা ইঞ্জিনিয়ারিং তোমার যদি করা থাকে, তাহলে তুমি সমস্ত এখানে যে সমস্ত পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে এই জবের জন্য অ্যাপ্লিকেশন ফিজ কি রাখা হয়েছে দেখো, জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস দের জন্য 800 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে এবং এসসি এসটি পিডব্লিউডি এবং ওমেনদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি নীল রাখা হয়েছে। বন্ধুরা তোমরা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলাতে বাস করো না কেন, মেল ফিমেল উভয়ই তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কত স্যালারি পেয়ে থাকবো সেটা আমাদের সবার আগে জেনে নিতে হয়। তাই এখানে জানবো যে স্যালারি কত আছে। এখানে স্যালারি আছে কত, 35,000 থেকে শুরু হয়ে যাবে এবং তোমার সিটির উপর ডিপেন্ড করবে, XYZ যে সিটি তার উপর তোমাদের ডিপেন্ড করবে। এবং ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এর জন্য যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থেকে শুরু, তার জন্য তো পে লেভেল যেখানে 6 থেকে শুরু। তাহলে তোমরা বুঝতে পারছো বন্ধুরা এই গ্রেড 2 এবং গ্রেড 3 অর্থাৎ উপরের এই যে ম্যানেজার পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যারা চাকরি জন্য অ্যাপ্লাই করবে তাদের স্যালারি পে লেভেল 6 থেকে শুরু হবে। তাই তোমাদের XYZ এবং সিটির উপর ডিপেন্ড করবে। তাহলে তোমাদের বুঝতে পারছো যে তোমাদের স্যালারি 70,000 থেকে শুরু হবে। এই সুন্দর একটা জব অপরচুনিটি তোমরা হাত থেকে মিস যাতে না হয় সেদিকে চেষ্টা করবে। তাই তোমরা একটা সেই গাইডেন্স এবং তোমরা দিনরাত মেহনত করে তোমরা এই চাকরিটা হাতের মুঠোয় করে নাও। বলা হয়েছে অল ইন্ডিয়া বেসিসে জব। তোমরা জানো যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এটা অল ইন্ডিয়া বেসিসে জব হয়ে থাকে, তাই তোমাদের পোস্টিংও অল ইন্ডিয়া বেসিস হয়ে থাকবে। তোমরা যদি বন্ধুরা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের জব লোকেশনটাও ওয়েস্ট বেঙ্গলও হতে পারে। এখন দেখবো বন্ধুরা সিলেকশন প্রসেসটা কি আছে, যেখানে ফার্স্ট সিবিটি হবে এবং ইন্টারভিউ হবে। তাই বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সিলেকশন প্রসেস কত ইজি। কম্পিউটার বেসড টেস্ট হবে এবং মাত্র ইন্টারভিউ হবে, তাহলেই তোমাদের এই চাকরি তোমরা পেয়ে যাবে। এখন দেখবো বন্ধু এক্সাম সেন্টার কোথায় পাবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট সেহেতু তোমরা কলকাতা, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি এছাড়া চুঁচুড়াতেও তোমরা এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এখন বন্ধুরা যে বিষয়টা সমস্ত জবের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস। এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস এখানে কি আছে, এক্সাম প্যাটার্ন খুবই ইজি আছে। দেখো ম্যাথ যেখানে 25টি কোশ্চেন থাকবে, 25 মার্কসের থাকবে এবং 15 মিনিট সময় দেওয়া হবে। এবং ইংলিশ আসবে 25টি কোশ্চেন, 25 মার্কসের, 15 মিনিট সময় দেওয়া হবে। রিজনিং 25টি কোশ্চেন থাকবে, 25 মার্কস আছে এবং 15 মিনিট সময় দেওয়া হয়েছে। এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25টি কোশ্চেন, 25 মার্কসের এবং যেখানে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। এই যে 15 মিনিট সময়গুলি দেওয়া হয়েছে এগুলি তোমাদের সিকিউরিটি পারপাসের জন্য যেতে গেলে ওই যে 15 মিনিট সময় যে দেওয়া হয়েছে ওই 15 সময়ের মধ্যে ওই যে সেশনে সমস্ত কিছু তোমাদের অ্যান্সার দিয়ে ফেলতে হবে এবং পরে কিন্তু ওই সময় ওই সেশনটা তুমি আর যেতে পারবে না। এটা কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য এটা করা হয়েছে। যেখানে দেখো বন্ধুরা টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং মার্কস 100 নম্বরের,
60 মিনিট সময় দেওয়া হবে এবং 1/3 মার্কস নেগেটিভ মার্কস দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ডেট কখন বের হবে, যেটা অ্যাপ্লিকেশন অনলাইন মোডে করা হবে এবং তোমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমরা এই অ্যাপ্লিকেশন তোমাদের জব অ্যাপ্লাই করতে পারবে। তাই বন্ধুরা, তোমরা যারা এই জবের জন্য বা এই পরীক্ষার জন্য তোমরা অপেক্ষা করছো, তারা খাতায় নোট করে রাখো, কোথাও বা পড়ার টেবিলের ওপর নোট করে রাখো। আমি ভিডিওতে সবসময় বলে রাখি যে যখনই কোনো একটা জব আপডেট আমি দেবো বা তুমি কোথাও থেকে পাবে, তাহলে সেটা সবার আগে তোমার যে পড়ার টেবিল অথবা কোনো A4 সাইজের পেপারের উপর তুমি নোট করে রাখো এবং সেটা অ্যাপ্লাই হয়ে গেলে অ্যাপ্লাই করে দেওয়ার পর সেটা মুছে দাও বা কেটে দাও বা টিক মার্ক দিয়ে দাও। কারণ তুমি যখন জব প্রিপারেশন করছো বা পড়াশোনা লেগে আছো, অর্থাৎ এটা তোমার করা। ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করবে। যদি কিছু জানা থাকে তাহলে তোমরা আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে গিয়ে তোমরা ভিজিট করবে। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। জয় হিন্দ।